তবে আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা জিন্দা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে এখন এদের কত বড় আসপর্দা, খাজা হুজুরের কবর। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেউ মিটাতে পারবে? হাজারো চেষ্টা করলেও পারবে। আমার একটা ছোট্ট একটা আলোচনা মনে পড়ে, যদি এখনো হক বিচার করে দেখবেন বিচারপতির ফাঁসি হয়ে যাবে। কথা বলেন, জোর করে বলো, ঠিক না ভুল? এখন বিচার কেমন? এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায়? বলো 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 বলো, কথা বলতে হবে একটু। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন ওই দেশে ঘিয়ের দাম কম। কিসের দাম? ঘিয়ের দাম। এখন পীর মুরিদকে ডাকছে, আমি ঘি খাবো, ঘাড় মোটা করো। মুরিদ বলছে অত শত বুঝিনি, আয় মুরিদকে কাছে ডেকে ঘি খাবে, ঘাড় মোটা করবে। মুরিদকে ডাকছে, মুরিদ আয়। কাছে এসে বলছে, কি ব্যাপার বলো? বলছে, তুই এখান থেকে চলেছ না হুজুর, আমি এখানে থাকবো। আমি ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। ওই দেশের দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। কে? বলো বলো। দুটো চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আজকের দিনে তোমার বিচার ঠিক নয়। বলছে, আমার ছেলে দুটো চুরি করতে যে মারা গেছে, তো একটা বিচার করতে হবে। রাজা বলছে, ঠিক কথা, যা ছেলেদেরকে ডেকে লিয়ে আয়। বাড়িওয়ালাকে ডেকে লিয়ে আয়, তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে যে মারা গেছে। রাজা বলছে, শুনো। বাড়িওয়ালা বলছে, রাজা দোষ তো আমার না, আমি বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। কে? রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আসছে। বলছে, যা ছেড়ে দিলাম। রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে, এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে, রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি বানিয়ে দিয়েছি। কে বলছে? মিস্ত্রি বলছে। এখন লেবার বলছে, ঠিক আছে যাও, চলে যাও। লেবার কে ডাকছে, তুই কেমন মশলা তৈরি করেছিস বল। বলছে, রাজা দোষ আমারও না। বলছে, কেমন? বলছে, দোষ আমারও না, আমি যখন মশলা বানাচ্ছিলাম, একজন হাতি নিয়ে এসে দৌড়েছে, ওর মশলার হাতির বালতিতে শর্ট করেছে, সব পানি মশলায় পড়ে গেছে। কি করবো, সব মশলা দিয়ে দিচ্ছে। বলছে, যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে। হেই, তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে, রাজা দোষ আমারও না। আমি আরেকবার বলছি, তোমরা একটু চলে এসো সামনে, চেয়ারে বসো। চলাই চলাই ছেলে, ও আবার ওদের দিকে তাকাচ্ছে। উঠাই, চলো চলো চলো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, মন দিয়ে শুনবেন, একদম শুনছেন তো? এখন বলছে, যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়, তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে, রাজা দোষ তো আমারও না, আমি কি এমনি হাতি দৌড় কাটাচ্ছিলাম। একজন মেয়ে চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে, যা মহিলাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন চুরির আওয়াজ করছিলিস? মহিলা বলছে, রাজা দোষ আমারও না। বলছে, কেমন? বলছে, দোষ আমারও না। এরকম ভাবে যখন আমি কি চুরি বানাই তো স্যাগরা চুরি বানিয়েছে। বলছে, যা তোকেও ছেড়ে দিলাম, স্যাগরাকে ডেকে নিয়ে আয়। হেই তুই কেন এরম ভাবে কি চুরি বানিয়েছিস? স্যাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে রাজার সিদ্ধান্ত হলো, স্যাগরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে, যা স্যাগরার ফাঁসি দেবো। গলায় দড়ি দেয়, দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে, যা এই ঘাড় মোটাওয়ালা লোক খুঁজে নিয়ে আয়। ওই মুরিদ কি করেছে? ঘি খেয়ে
ঘাড় মোটা করেছে আর মুরিদকে তুলে নিয়ে চলে এসেছে। মুরিদ বলছে রাজা আমার দোষ কি? এখন 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 রাজা বলছে মুরিদ তোর দোষ তেমন কিছু নাই, তোর ঘাড় মোটা এটাই তো সব থেকে বড় দোষ। কে বলছে? রাজা বলছে। মুরিদের ফাঁসি হবে। পীর বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। দুজন মিলে ফাঁসি লিয়া দিল টানা হিজরা করে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে না, ই মানব না। ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকেই ফাঁসি দে। বুঝছেন না? তাহলে এখন বিচার ঠিক হয়? কথা বলেন, বিচার ঠিক নয়। দিকে দিকে সবাই চায় ইসলাম মিটে যাক, দিকে দিকে আল্লাহর ঘরের দিকে টার্গেট চলছে, মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে। এখন আবার শোনা যাচ্ছে নাকি দিল্লির জমিনে আজমির শরীফে খাজা গরিবে নওয়াজের মাজার আকদাসকে ভাঙতে ওখানে নাকি মন্দির দেখতে পেয়েছে। কথা বললেন? আরে জোরে বলো, শুনেছো না শুনুনি? ভাই তবে আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা জিন্দা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? হাজারো চেষ্টা করলেও পারবে। আমার একটা ছোট্ট একটা আলোচনা মনে পড়ে। বাদশা আলমগীর একদিন কোরআন পড়ছেন, কোরআন পড়তে পড়তে তিনি কোরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বললেন না? এখন আবার পরের দিন কোরআন পড়ছে, ওই আয়াত চলে আসলো চোখের সামনে। বলছে চো সৈন্যদেরকে বলছে চো আজকে দিল্লির জমিনে কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবো এটা আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর। কবরস্থানে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকের আগা বাদশা আলমগীর কি করলেন? তাড়াতাড়ি করে এরা খুব ভাবে প্রথমবার কবরে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে ও আমার সৈন্যরা, এটা কোন আল্লাহর ওলির কবর হতে পারে না, এটা কোন আল্লাহর মাসেক বান্দার কবর হতে পারে না। চলে যাও চলে যাও, এখান থেকে চলে যাও। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজি এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভেঙে দিল। অবশেষে খাজা গরিবে নওয়াজির কবরের দিকে চলে যায়। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, প্রথমবার কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো সালামের আওয়াজ আসে না। ও যুবকেরা, ও উচ্চকালীন মানুষের আগা, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলা কবর ইয়া আউলিয়া আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের কবরের ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলে, এরা খুব ভাবে বাদশা আলমগীর বলে ও বাবা খাজা গরিবে নওয়াজ, তোমাকে প্রথমবার সালাম দিলাম উত্তর দিলে না, দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর দিলে না, কি ব্যাপার বলো? খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা মুরিদের আগা, শুনে রেখে দাও, প্রথমবার যখন সালাম দিলে আমি রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। তৃতীয়বার যখন সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে কবর থেকে তোমার ওয়া আলাইকুমুস সালামের জবাবখানা দিয়ে দিয়েছি। ভাবে তাহলে এখন এদের কত বড় আস্পর্ধা, খাজা হুজুরের কবর ভাঙবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জেনে রেখে দেন। তাহলে আমরা আল্লাহর দিকে ফিরবো। কারা কারা রাজি আছেন একবার হাত তুলে দেখান, তাকবীর মারেন দেখি।
টেম্পার নাই যে তাকবীর দিচ্ছে। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন ভাই। ভাই আর একটা তাকবীর দিতে হবে। আমি আর জুনাইদ ভাই পশ্চিম বাংলায় বাজারে প্রচার করছি কি আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন এই স্লোগান নবীর স্লোগান, ঠিক না ভুল? জেনে রেখে দেন। আসেন, আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। এখন বলো তো ভাই, আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে? ঠিক করে বলো। এখানেও দুটো দল হয়ে যাচ্ছে, একদল বলছে ধৈর্য, একদল বলছে নামাজ। শুনেন, আগে ধৈর্য তারপরে নামাজ। ধৈর্য না থাকলে নামাজ হবে? হবে না। আগে ধৈর্যর দরকার, তারপরে নামাজ। আগে সবর আনতে হবে, তারপরে নামাজ। সবর না থাকলে নামাজ হবে? কথা বলেন, জোরে বলো। কোনদিন হবে না। আগে ধৈর্য আনো, তারপরে নামাজ। ভাই কুরআনে আল্লাহ নামাজের কথা 82 জায়গায় বলেছে। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছে। আরেকটু জোরে বলো। কত জায়গায়? ভাই 90 জায়গায়। সবরের কথা কত জায়গায়? আর নামাজের কথা 82 জায়গায়। হযরতে আলী কাছে একটা যুবক আসলেন, সে প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে এসেছে। নবীর দরবারে এসে বলছে, হুজুর। নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। নবীর কে হয়? বলো বলো। আলী কে হয়? নবীর জামাই। আলীর সঙ্গে দেখা। আলী এসে জিজ্ঞেস করছে, কি ব্যাপার? বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসেছে। নবীর দরবারে এসে বলছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে নাকি আমার নাকি নামাজ হবে না।